নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। গল্পের ঠিকানা চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শিল্পা। দিনটা সোমবারের দিন। সকাল সকাল উঠে রান্নাবান্না করে নিয়েছি টুকটাক, আর এখন রেডি হয়ে গেছি। আজ নিচে গিয়েছিলাম ফুল আনতে। নিচে প্রচুর ফুল ফুটেছে। ফুল বেলপাতা তুলে নিয়ে আসলাম, আর এখন পুজোটা করে নেব। আজ আমরা বাড়ি যাব। এখান থেকে সকাল সকালই বেরোবো। সকালে বেরিয়ে যে কাছের শহর আছে ভ্যাডেন, নামটা আপনারা অনেকবার শুনেছেন, সেখানে রয়েছে কিছু কাজ। তো সেখানে কিছু কাজকর্ম করার পর আমরা বেরোবো দুপুর 12:30টার দিকে। তো এই দেখুন, গোপালকে তো স্নান করিয়ে নিয়েছি। আর ওদিকে দেখলেন আপনারা, ওই যে গ্রিন কালারের ব্যাকেটটাতে, ওটাতে গোপালের ব্যাগ হয়ে গেছে রেডি। যখনই আমরা ট্রাভেল করি কোথাও, গোপুকে আমরা সঙ্গেই নিয়ে যাই। গোপু আমাদের সঙ্গে ট্রাভেল করে। তো এই দেখুন, পুজো দেওয়া কমপ্লিট। এবার আমি বেরিয়ে যাব। বেরিয়ে ওখানে দেওয়ার জন্য কিছু রান্না করে রেখেছি। তো চলুন যাই রান্নাঘরের দিকে একবার। এই দেখুন, এখন বাজে 6:25। এই যে সারাদিন যেহেতু ট্রাভেলের ব্যাপার রয়েছে, তো মনার জন্য একটু খিচুড়ি বানিয়ে নিলাম আর একটু সুজি করে নিয়েছিলাম। আর এই দেখুন, আমরা তো উঠে রেডি হয়ে গেছি, স্নান টান সবাই করে নিয়েছি। মনা এখনও উঠলো। তো ওকে ঘুম থেকে তোলার পর নিয়ে আসলাম। এই যে আমি ব্রাশ করছি, ওকেও আমার সঙ্গে একটু ব্রাশ করিয়ে দিলাম। আর এই দেখুন, এইদিকে নির্ণয় রেডি হয়ে গেছে। রেডি হয়েই দুই ভাই বোনে গাড়ি নিয়ে খেলা শুরু করে নিয়েছে। এইবার আমরা যাচ্ছি শুধুমাত্র 7 দিনের ছুটিতে। সেজন্য ব্যাগ রয়েছে একদম অল্প। একটা ব্যাগে রয়েছে কয়েকটা জামা কাপড়, আর এখন তো গরমকালে সেরকম জামা কাপড়ের চাপও নেই। তো সোয়েটার নিতে হয় শীতকালে, যার জন্য অনেকটাই ব্যাগ হয়ে যায়। এখন গরমকালে জাস্ট একটা জামা কাপড়ের ব্যাগ, আর একটা ব্যাগে টুকটাক ওই খাবার দাবার। ব্যাস, এই যে রেডি, রওনা হয়ে দিলাম। তো চলুন এখন যাব আমরা এদিকে বেড়ানে। আর ওই দেখুন, ওইখানে গপু বসে আছে। এই যে এইবার বাড়ি যাবার আগে এই বেডটি নিয়েছি, কার বেডটি। কারণ প্রত্যেকবার বাড়ি যাওয়ার সময় বড্ড অসুবিধা হয়। অনেক দূরের রাস্তা তো, বাচ্চাগুলো ঘুমিয়ে যায়। ঘুমিয়ে গেলে এদিক সেদিক ওরা বসতেও অসুবিধা হয়। দুই ভাই বোনে পিছনে খেলাও করতে চায়, সেই ক্ষেত্রে হয়ে যায় বড্ড অসুবিধা। গাড়ি হট করে যদি কোথাও ব্রেক কষে, সেই ক্ষেত্রে লেগে যাওয়ার ভয় থাকে প্রচণ্ড। সেই জন্যে এবার এই কার বেডটা নিয়েছি। দুই ভাই বোনে পিছনে বসে খেলা করলো, ঘুমালো, খেলো, যা করলো। এদিকে আমরা নিশ্চিন্ত। তো চলুন, যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে বেরিয়েও পড়েছি। আর এই দেখুন, খুব সুন্দর ঝকঝকে দিন, পরিষ্কার দিন একদম। তো কাজকর্ম আমাদের মিটে গেছে। একটু এখানে এসে দাঁড়ালাম, সৌমেনের যাওয়ার আছে একটু এটিএমে। তো ও ওখানে যাবে, আর এই যে আমি আর মনা বসে আছি। মনার তো খুব হাসি, খুব আনন্দ। ও তো ঘুরতে পেলে আর কিছু চাই না। এই যে ও বেরিয়ে গেল। আর এই দেখুন, এই সামনের ডেস্কটাতে কিছু কোল্ড ড্রিঙ্কস রেখে দিয়েছি। যদিও এটা ওদেরকে দেখানো যাবে না এখনই, কারণ দেখলেই সঙ্গে সঙ্গে খেতে শুরু করবে। আর যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করে নিলাম। নিয়েছিলাম রুটি, মিক্স ভেজ আর ডাল। খেয়েছিলাম ওখানে ইন্ডিয়ান কফি হাউস বলে একটি রেস্টুরেন্ট আছে, সেখানে প্রচণ্ড ভালো খাবার। ওদের খাবার দাবারের পরিমাণ আর কোয়ালিটি প্রত্যেকটাই খুব সুন্দর। তো খাওয়া দাওয়া করে গাড়ি ছেড়ে দিয়েছি। চলুন, পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে এখন যাব। এত গরমে এই যে সামনে দেখতে পাচ্ছেন কীরকম ধুলোর ঝড়, মাঝে মাঝে রাস্তায় এমন এক জায়গায় এরকম কুণ্ডলি পাকিয়ে ধুলো হয়ে আছে যে বোঝা যাবে না। তো চলুন, এই যে দেখুন বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে। এখন বাজে প্রায় 1টার কাছাকাছি। যদি এনার্জি থাকে তাহলে পুরো রাত ড্রাইভ করে নেওয়া হবে, আর যদি এনার্জি না থাকে তাহলে হয়তো রাত্রে কোথাও একটু রেস্ট নিয়ে নেওয়া হলো। এই যে মনা এখন ঘুম থেকে উঠে পড়েছে। ওকে আমি গাড়ি চলতেই ভাত খাইয়ে দিলাম। শুধু দাঁড়ানো মানে সময় নষ্ট, আর আমার খুব একটা অসুবিধা হচ্ছিলও না। তো দেখুন, মনার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো গাড়িতে আর কাজ তো সেরকম কিছু নেই। এই যে কিছুক্ষণ সামনে নির্ণয় বসেছিল, আবার একটু পর বনুর কাছে চলে এসছে। দুজনে মিলে বসে চিপস খাচ্ছে। আর একটা ব্লকস নিয়েছিলাম, যাতে গাড়িতে বাচ্চারা বোর ফিল না করে, আর ওদেরও খেলা করতে করতে সময়টা কেটে যাবে, এই আর কি। তো দেখুন, সন্ধ্যের সময় হয়ে গেছে। আর সন্ধে মানেই তো অনেক রাস্তাঘাটে এখন বাজার বসবে, মার্কেট বসবে। তো ভীষণ একটা আকৃষ্ট করলো জিনিস, যেটা হলো ফুচকা। তো এই দেখুন, তাই নেমে কিছু ফুচকা খেয়ে নিলাম। আর ফুচকা খেলে তো এমনিতেই এনার্জি বেড়েই যায় প্রত্যেকটা মানুষের, আশা করছি। আর এই যে দেখুন, নির্ণয় এখানে নিয়ে নিয়েছে আইসক্রিম, আর মনাও নেবে বলে কান্না করছে।
চলুন, আবার গাড়ি শুরু হয়ে গেছে। দুই ভাই বোন অনেকক্ষণ খেলা করেছে একসাথে, কিন্তু এখন একটু ওরা কার্টুন দেখতে চাইছিল, সেই জন্য ওদেরকে একটু ফোনে কার্টুন চালিয়ে দিয়েছি। দুজনে মিলে বসে বসে দেখছে, আর আমরা গান শুনতে শুনতে পেরিয়ে চলেছি রাস্তা। একবার ভেবেছিলাম হয়তো কোথাও একটু থেকে যাব, কিন্তু রাত্রে দেখলাম রাস্তা বেশ ফাঁকা, কিছুই নেই। তাই ভাবলাম আর দাঁড়ানোর দরকার নেই, একটু রাত্রে কোথাও দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে নেব। আর খাওয়া দাওয়া করার পর একদম সোজা গাড়ি ছাড়বো, তো বাড়ি পৌঁছে যাব খুব তাড়াতাড়ি। এই যে এই দোকানটা থেকে সৌমেন আর নির্ণয় একটু খাওয়া দাওয়া করে নিল, আর আমি খাওয়ার টাইম পাইনি, কারণ মনে ওই সময় প্রচণ্ড কান্নাকাটি করছিল, ওর ঘুম এসে গিয়েছিল। আর চোখ মুখ দেখে বুঝতেই পারছেন কীরকম বিধ্বস্ত অবস্থা। এখন বাজে রাত 11:15, তো বাচ্চা দুটো ঘুমিয়ে গেছে, ওদেরকে পিছনে করে দিয়েছি, আর ওরা খেয়ে নিয়েছে, আমার জন্য একটু খাবার তুলে নিয়েছে। তো আমি গাড়িতেই বসে বসেই খাচ্ছি। একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু ঠিক আছে, কোনো এমন কিছু ব্যাপারও না। এই যে রুটি, তড়কা, একটু ছিল আলু ভাজা আর পেঁয়াজ। তো চলুন, তো গাড়িতেই খাওয়া দাওয়া করে নিলাম। তো চলুন, এখন আর তো বেশি দূরের রাস্তা নয়, পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ফিউল ভরে নেওয়া হলো। চলুন, এবার শুরু করব, আর কোথাও দাঁড়াবো না, এবার সোজা একদম বাড়ি যাব। রাত্রিবেলায় ড্রাইভ করার একটা সুবিধা রয়েছে, দিনের বেলায় এইসব রাস্তাগুলোতে পুরো সাইকেল, রিক্সা, টোটো, অটো, বাসে ভর্তি থাকে, তো রাত্রিবেলায় সেটা ফাঁকা। আর এই দেখুন, আমার গ্রামের রাস্তা ধরে নিয়েছি, চলে এসেছি বাড়ির কাছাকাছি। এই যে বাড়ি ঢুকছি, আর দেখুন বাড়ি ঢুকেই দেখি এখানে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছেন। সারাদিন আমরাও যেমন গাড়িতে আস্তে আস্তে বিধ্বস্ত, ক্লান্ত হয়ে গেছি, ওনারাও সেরকম চিন্তায় বিধ্বস্ত হয়ে গেছেন পুরো দিনটায়। তো গাড়িতে আসাকালীন আমার মা, শাশুড়ি মা এরা বোধহয় 7 থেকে 10 বার ফোন করেছে, কত দূর আসছি, কত কি আসছি। যাই হোক, চলুন, মাকেও ওদিকে ফোন করে দিয়েছি, পৌঁছে গেছি, এবার বাড়ি যাব। আর বাড়িতে এসে মা অলরেডি দেখছি যে বিছানা করেই রেখেছিল, তো এসে বাচ্চাদেরকে শুইয়ে দিলাম। আর সারাদিন যেহেতু আমরাও ক্লান্ত, জাস্ট জামা কাপড় ছেড়ে শুয়ে পড়লাম। তো চলুন, এদিকে গোপালকেও রেখে দিয়েছি, গোপালও ঘুমিয়েই গিয়েছিল গাড়িতে। তাহলে চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।